হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু বিনাইক ফ্যামিলি ব্লগ। তো পাপমোচনী একাদশীর শুভেচ্ছা জানিয়ে সকলকে ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম। তো কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো এদিকে যে বিনায়ক সকাল সকাল উঠে স্নান করে জব করতে বসেছে। তো এখন নিচে যাই, গিয়ে আজকে মা রান্নাটা বসিয়ে দিয়েছে। শুক্রবার আজকে বিনায়কের পাপার অফিস নেই, অফিস বন্ধ। তো মা রান্না করছে, দেখি মা কি রান্না করছে আজকে। আলুগুলো আগে সিদ্ধ করে নিয়েছে, আলুগুলো হবে আর বিনায়ক এই যে এখানে বসে বসে জব করছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বসে বসে জব করছি। সাবুর পাকোড়া কি দিচ্ছেন মা এটার মধ্যে? আলু, বাদাম, কাঁচামরিচ, জিরা ফাঁকি, লবণ, সাবু। এগুলো দিয়ে সাবুর পাকোড়া। এই যে মা যাচ্ছে এখন। এই যে এটা আমাদের শ্রী শিবুরির জামা। এখানে কি সুন্দর একটা লেস, তারপরে এখানে একটা লেস, দুই লেসই সুন্দর। শুভ সকাল সবাইকে। আজকে শুক্রবার 5 তারিখ। তো সবাইকে আমাদের নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আমি মাঝে মধ্যে হাজির হই আর মাঝে মধ্যে আপনাদের সাথে যোগাযোগ করি। আমার এই যে গ্যাপ, এটা আপনারা একটু করবেন, ক্ষমা করবেন। আর হলো আজকে আমাদের একাদশী, আর আজকে শুক্রবার যেহেতু ছুটি, আমি বাড়িতেই আছি। আজকে আমার সবাই একাদশী পালন করবো। আজকে সকালবেলায় আমাদের হেমাবতী সকালবেলা আমার নাতনির জন্য ড্রেসটা রেডি করেছে। সকাল থেকে এই পর্যন্ত এই কাজই হয়েছে ওনার। মা রান্না করেছে আর আমি ড্রেস তৈরি করেছি। এদিকে মা ভগবানের জন্য রান্না বান্না করেছে, আর এদিকে এই কাজগুলো করেছে। এটা কি? আমার চুল বাঁধার জন্য। হ্যাঁ, এটা আবার দেখি এটা দেখি ড্রেস। হ্যাঁ, সুন্দর হয়েছে। তো এইরকম কাজগুলো সে করে, ও সেলাই কাজও জানে। কেমন লাগলো এই ড্রেসটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আর যেটা নাকি বেশি জরুরি কথা, সেটা হলো আপনারা কিন্তু সাবস্ক্রাইব খুব কম করছেন। এখন আমাদের হ্যাঁ, দয়া করে আমাদের চ্যানেলটা যারাই দেখেন সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে নাকি আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সেটা দেখতে পারেন। তো আজকে সারাদিন আমরা কি করি দেখতে থাকুন। আমরা সকালে প্রসাদ পেয়ে নিচ্ছি, যেহেতু আজকে একাদশী। আজকে আমাদের প্রসাদের মেনু হচ্ছে আলুর সবজি, আর সাবু, শসা, বাদামের পাকুড়া, বাদাম আর সাবু। হ্যাঁ, বাদাম আর সাবুর পাকুড়া, আর হলো টক। আজকে তো একাদশী অন্ন গ্রহণ করা যাবে না, এই জন্য আমাদের এই ধরনের প্রসাদ আজকে আমরা খেতে থাকি। প্রসাদ খাওয়া শেষ হলে আমি এখন যাব জিঞ্জিরায় যাব গম কিনতে। সামনে তো পহেলা বৈশাখ। সংক্রান্তি, চৈত্র সংক্রান্তিতে আমাদের একটা রেওয়াজ আছে, ভাই বোনে একসাথে ছাতু খায়। সেই ছাতু তৈরি হবে গম দিয়ে, সেই গম আনতে যাব। আর আমি যখন যাব তখন আপনাদেরকেও দেখাবো, তাহলে দেখতে থাকুন। তো আমরা বেরিয়ে গেছি, আমরা এখন আছি রিক্সায়, যাচ্ছি জিঞ্জিরা পৌঁছানোর পর আমরা আপনাদেরকে আবার দেখাবো। রাস্তা জ্যাম আছে, ভালো দাম।
আমরা সোজা যাবো তো, সোজা। এই মনে করো যে এই রাধাকান্তে কেনাকাটা খুব চলছে। না না, সামনে রাস্তা প্রচুর জ্যাম। ঈদের কেনাকাটা চলছে, আমাদের কেনাকাটা শেষ, আমরা চলে যাচ্ছি। তো এই যে ঝিঞ্জিরা থেকে চলে এসেছে, দেখি কি কি এনেছো। আরে যে গরম, ঘুরতে ঘুরতে যান শেষ, যে ভিড়, প্রচন্ড লোকজন। কি এনেছে ঝিঞ্জিরা থেকে? এখানে রাখো। ভালো হয়েছে, ভালো হয়েছে। এই যে গরম, সকাল তো ছাত্র বানানো গরম আনছে। আর কালাই আছে, সুন্দর জানছে। যে ব্যানার টানানো হচ্ছে, কিসের ব্যানারটা টানালা এটা বলে দাও। যেখান থেকে নাঙ্গলকোনা স্নানের জন্য বাস ছাড়া হবে, মানে যারা যারা পুণ্যার্থী যারা যাবেন তাদেরকে বাস যোগে নিয়ে যাওয়া হবে, সেই ব্যানারটা টাঙিয়ে দিলাম। এখন সবাই যোগাযোগ করবে। আমরা গত বছর করেছিলাম, এর আগের বছর করেছিলাম, সবাই একসাথে যাই আমরা নাম কীর্তন করতে করতে। তো এই বছর আমাদের এখান থেকে প্রণামী দাবি করা হয়েছে 250 টাকা করে। যারা যারা যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে সুন্দর করে নিয়ে যাবো এবং সুন্দর করে বাড়ি পৌঁছে দেবো। তো এখন হচ্ছে দুপুর 2টা, এখন আমরা দুপুরবেলা খাবো মিল্ক শেক ব্যানানা দিয়ে। তো মা এখন এটা তৈরি করছে। এই ব্যানানা মিল্ক শেকটা আমাদের সবারই খুব ফেভারিট। দুধ, কলা আর চিনি। তো এই যে মিল্ক শেক রেডি নাও। আসলে এটা খেলে শরীরটা এমনিতেও এনার্জি ফিরে পাওয়া যায়। আমার এটা খেতে খুবই ভালো লাগে, দুর্বলতাটা একটু কমে। আর আজকে কিন্তু অনেকটা আমরা পাচ্ছি না, এই জন্য এটা খেতে ভালো লাগে। মানো। দেখুন আমাদের বিনায়কের কি কাজ। বিনায়ক শিবলিঙ্গ বানাচ্ছে মাটি দিয়ে। আর এই যে বারান্দাটা একদম কাদা কাদা করে রেখেছে মাটি দিয়ে। বুঝছো কি অবস্থা করেছে। ওগুলো এখন পরিষ্কার করব, তারপর পুজো দিব। আমি এখানে সবজি কাটছে। এখানে আছে বেগুন, এখানে কালকে বানানোর জন্য এখানে সব কিছু রান্না করেছে। এখানে হচ্ছে বেগুন, আলু, কুমড়ো, আর এখানে আছে দাঁড়া, করলা, টমেটো, আরও আছে সাজনা, করলা, আরও
আছে এখানে। আমি প্রসাদ পাচ্ছি, মানে যে মাও পাচ্ছে আমিও পাচ্ছি। তো ওই বালিশগুলো অনেক বড় বড় হয়ে গেছিল, তো বালিশের সাথে কোনো কভারই মানে ইয়া হয় ঠিক হয়, কভারগুলো ছোট হয়, বালিশ বড়। তো আজকে বালিশটা কেটে ছোট করলাম। এখন একদম পারফেক্ট হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা বেশি বড় করব না, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। গুড নাইট।